তো দেখো আজকে আমরা HTML এর 3 নম্বর ক্লাস শিখবো। সেটা হচ্ছে কয়েকটা টপিক আছে এখানে, এই টপিকগুলো আমাদেরকে শিখতে হবে। কি কি টপিক আছে টপিকগুলো দেখো। সবার প্রথমে আছে হোয়াট ইজ হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কী জিনিস সে সম্পর্কে জানতে হবে। দেন হেডিং ট্যাগসের কিছু অ্যাট্রিবিউট আছে, কিছু ভাগ আছে, সে প্রত্যেকটা হেডিং ট্যাগসের ভাগ আমাদের জানতে হবে। দেন আছে বডি বিজি কালার, অর্থাৎ বডি বিজি কালার কী জিনিস, এই তিনটা জিনিস আজকে আমরা শিখবো এই 3 নম্বর ক্লাসে। দেখো সবার প্রথমে আছে হোয়াট ইজ হেডিং কালার। হেডিং কালার কী জিনিস? HTML heading color are used to define the structure and hierarchy of content on a web page. They range from H1 to H6, with H1 being the most important and H6 being the last one. ঠিক আছে, তো হেডিং ট্যাগ হচ্ছে কোনো কিছু হেডিং লেখার জন্য। যেমন এখানে আমি প্যারাগ্রাফটা লিখেছি, দেখো লক্ষ্য করো, এখানে আমি প্যারাগ্রাফটা লিখেছি, এটা আমার হচ্ছে কি হেডিং, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ। তো আমরা ওয়েব পেজেও আমরা সেম জিনিস তৈরি করতে পারি, একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে। আর হেডিংয়ের মধ্যে আপনার হচ্ছে, হেডিংয়ের মধ্যে তোমার 6 রকমের হেডিং থাকে। একটা হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। ক্লিয়ার? তাহলে 6 রকমের আমরা হেডিং ট্যাগ থাকবে, ঠিক আছে। তো আমরা এবার হেডিং ট্যাগগুলোকে প্র্যাকটিক্যালি শিখবো। চলো দেখা যাক কী হচ্ছে। সবার প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড, এখানে আমরা একটা HTML কোড লিখব। সবার প্রথমে HTML শুরু করছি, বেসিকটা আমাকে লিখতেই হবে। যেহেতু হেডিং করছি, হেডিং টাইটেল লিখে দিচ্ছি, এখানে তোমরা ইচ্ছা মতো দিতে পারো। দেখো এবার আমরা বডির এখানে আমরা আমাদের কাজটা করব। সবার প্রথমে এখানে একবার লিখছি H1, আমি একটা হেডিং লিখবো, ধরে নাও ICYCC কম্পিউটার সেন্টার। কম্পিউটার সেন্টার, এটাকে আমরা হেডিং 1-এ লিখবো H1 দিয়ে। তাহলে কি আসছে রেজাল্টটা সেটা দেখবো, H1, আর শেষে গিয়ে H1টাকে ক্লোজ করে দেবো, H1, ঠিক আছে। তাহলে আমরা এখানে বাকি সব জানি, আপাতত H1 ট্যাগটা শিখলাম। H1 ট্যাগটা যে আমরা কি হচ্ছে সেটা আমরা দেখব। তার জন্য এটাকে সেভ এজ করছি, ডেস্কটপে রেখে দিই। headings.html, সেভ। এবার এটাকে মিনিমাইজ করছি, এটাকে মিনিমাইজ করি। দেখো এবার দেখো এখানে আমার heading.htmlটা চলে এসেছে, এখানে আছে, ঠিক আছে। heading.html এখানে আমার চলে এসেছে। এবার এটাকে আমি যে ওপেন করি, দেখো কি রেজাল্ট দেখাচ্ছে। দেখো ICYCC কম্পিউটার সেন্টার লেখাটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আমরা এটাকে এবার যে সেন্টারে নিয়ে যাই মাঝখানে, তো এখানে সেন্টার খুলে দেবো, সবগুলোকে সেন্টারে নিয়ে যাবো, সেন্টার, আর লাস্টের দিকে সেন্টারটাকে ক্লোজ করে দেবো, সেভ। দেখো লেখাটা মাঝখানে চলে আসলো। এবার আমরা H1 তো করলাম, এটা এবার একটা H2 দিয়ে দেখি। তো তার জন্য আমরা কি করব, এটাকে কপি করে নেব, দেন এখানে পেস্ট করব, H2 লিখবো এখানে। H2টা বন্ধ হয়ে যাবে এখানে, সেভ, রিপ্লেস। দেখো H1টা বড় হলো, H2টা তার থেকে একটু ছোট হলো। সেম একইভাবে আমরা H3, H4 থেকে 6 পর্যন্ত করব। H3, H4, H5, H5।
দেখো আমরা এখানে H1 থেকে নিয়ে H6 পর্যন্ত ট্যাগ লিখলাম, কোনটা কি রেজাল্ট আসছে সেটা আমরা নোটিস করব। দেখো এখানে 4, 5, 6টা হেডিং হয়ে গেলো, 6টা। এই 6টা হেডিংয়ের কিন্তু 6 রকমের সাইজ হলো। আমরা আমাদের ওয়েব পেজে এরকম সাইজ পর্যন্ত হেডিং নিতে পারি, ঠিক আছে। এটা মাঝখানে গেল কেন? কারণ আমি সেন্টার ট্যাগ ওপেন করছি। যদি সেন্টার ট্যাগটা উঠাই দিই তাহলে এটা বাম দিকে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি হেডিং ট্যাগ। এখানে যে আগের দিকে শিখেছিলাম আমরা HR ট্যাগ, দাগ নেবে। HR ট্যাগটা আমি এখানে নিচ্ছি, প্রতিটার নিচে একটা করে দাগ হয়ে যাবে। দেখো তাহলে হেডিংগুলো সবগুলো একটা একটা করে দাগ হয়ে গেল, দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে আমার হেডিং ট্যাগের কাজ। দেন আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি বডি বিজি কালার। এটা কি জিনিস? বডি বিজি কালার। বডি বিজি কালার হচ্ছে এই যে বডিটা আছে, এটা হচ্ছে বডি, এর বডির যে ভিতরে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা, বিজি কালারের ফুল ফর্ম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওটা কি করে চেঞ্জ করব? দেখো এখানে বডি ওপেন করেছি, এখানে স্পেস দিয়ে বিজি কলর COLOR লিখবো, ইকুয়াল টু এখানে কালারটা দিব। তো আমি কালারটা দিলাম এখানে রেড। দেন সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করছি, দেখো ভিতরে কালারটা কেউ লাল হয়ে গেল, ঠিক আছে। তো এমনি করে আমরা তো কালারের কয়েকটাই নাম জানি, তাই না? গ্রিন, ব্লু, ইয়েলো, এরকম করে আমরা কয়েকটা লিমিটেড নাম জানি। আমরা চাইছি এর থেকেও আরও বেশি কালার নিব, তখন আমাকে অন্য প্রসেসে কাজ করতে হবে। দেখো গ্রিন হয়ে গেলো, এবার আমি চাইছি একটা আরও অন্য কালার নেবো যেগুলো আমি নামই জানি না, তাই না? তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা গুগলে যাব, এখানে আমরা লিখবো হচ্ছে HTML কালার কোড, HTML কালার কোড, ঠিক আছে। অর্থাৎ কোডের মাধ্যমে আমরা HTML কালারগুলোকে ফাইন্ড আউট করব। এখানে দেখো গোটা কালার প্যালেট আছে, যেটা আমরা আগেই জানি, অনেক সফটওয়্যারে কাজ করেছি। এখানে আমি চাইছি যে এই কালারটা নেব, এই কালারটা। এই কালারটা যে নিলাম, এটা এই কালারের নাম তো আমরা জানি না। এই কালারটার একটা কোড তৈরি হয়েছে, এই যে কোডটা, অন্য কালারে গেলে কোডটা পাল্টে যাচ্ছে। তো আমি যে এই কালারটা নেব, তো এই কালারের যে কোডটা আছে এই কোডটা কপি করে নেব Ctrl+C চাপে, আর নোট প্যাডে আসে ওই কোড, এখানে গ্রিনের জায়গায় ওই কোডটা পেস্ট করে দেবো, সেভ করব। এখানে এসে দেখবো রিফ্রেশ করে ওই কোডটা এখানে চলে আসছে, ওই কার্ডটা, ঠিক আছে। তাহলে আমার বডি বিজি কালার সম্পর্কে বোঝা গেল, হেডিং বোঝা গেল, আর এই চার্ট তো আমি আগের দিন শিখাইছিলাম, এই চার্টটা আমি রিপিট করে দিলাম, ঠিক আছে।